আজ 11ই এপ্রিল 2025। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি চট্টগ্রামের খুবই নিকটে। এটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। মিরসরাই উপজেলায় একটা সুন্দর লেক আছে, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই লেকটিতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এখানে রয়েছে। প্রচুর পরিমাণে বিদেশি পাখি, অতিথি পাখি রয়েছে। আমরা আসলে আমাদের বাড়ির কাছে বা আশেপাশে কী জিনিস আছে আমরা কেউই জানি না, কিন্তু একটু চোখটা খুলে যদি আমরা চিন্তা করি, আমরা আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো। বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলো এখনও এক্সপ্লোর করার মানুষের বাকি আছে। আমরা শুধুমাত্র ঢাকার কাছাকাছি অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি, অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু সেই সুখটা, সেই আনন্দটা, সেই বিনোদনটা আমরা আসলে পাই না। কিন্তু আমার কাছে মনে হয় এখানে আসলে যে কারো মন খুব আনন্দিত হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে প্রতিদিন, এবং তারা সবচেয়ে বেশি পছন্দ করে কায়াকিং করতে। অনেকে আবার প্যাডেল বোটও চালায়। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু এলাকাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে অতি নিকটে, অতি সন্নিকটে, এখানে আরও পর্যটক আসতে পারে। সবাই প্রকৃতিকে এখানে এসে উপভোগ করতে পারে। আসলে প্রকৃতিটা তো অনেক সুন্দর, আমাদের দেশটা অনেক সুন্দর। এক এক সময় এক এক রূপ ধারণ করে দেশের। তো আমি সবাইকে অনুরোধ করব এরকম একটা সুন্দর জায়গায় বারবার আসার জন্য, এবং আমাদের পর্যটন সেক্টরকে আরও উৎসাহ দেওয়ার জন্য। কারণ আমরা যদি না আসি তাহলে কখনোই পর্যটন সেক্টর আমাদের উন্নত হবে না। আর আমরাই যদি না এখানে আসি, দেখা যাবে যে কি বিদেশি পর্যটকরা তো আরও আসবেই না। এখানে পর্যটন কর্পোরেশন অনেক সুন্দর আয়োজন করেছে, তারপরে মনে হয় এখানে আরও পর্যটন কর্পোরেশন কাজ করতে পারে। পর্যটন কর্পোরেশনের এখানে একটা যদি রিসোর্ট টাইপের কিছু থাকতো, তাহলে এখানে আরও অনেক অতিথি আসতেন, রাত্রি যাপন করতেন। তো যেটা আমরা দেখি হচ্ছে সাজেকে আমরা দেখি সবাই রাত্রি যাপন করে, বা কক্সবাজারে গেলে রাত্রি যাপন করে। এখানেও কিন্তু একটা রাত্রি যাপনের সুযোগ থাকতে পারতো। রাতের বেলা এখানে ক্যাম্প ফায়ার করতে পারতো, এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতো। যাই হোক, আমরা এখানে 5 বন্ধু আসছি। আমি সৌরদীপ মজুমদার, আমার পেছনে আছে আমাদের খুবই প্রিয় বন্ধু, এই আমাদের প্রিয় বন্ধু তুরাবি। তার পিছনে আছে আমাদের খুবই প্রিয় বন্ধু শিব্বির আহমেদ। আর তার পিছনে আছে, আমি দেখাচ্ছি, আমাদের ঘুরে ঘুরে দেখা সম্ভব না যেহেতু আমরা কায়াকিং করতেছি, আমাদের প্রিয় বন্ধু জাকি এবং হচ্ছে তানভীর আহমেদ। তারা অনেক চেষ্টা করতেছে, কিন্তু আসলে তাদের বোটের গতিটা ঠিক রাখতেছে। এই এরা কি আসলে আমাদের এই বোটটাকে তো দিবে, এই বোটের মধ্যে লাগতেছে, এই আমরা তো ডুবে যাবো। এই তোমরা এরকম করতেছে কেন? আচ্ছা, আমরা কিন্তু একটা ব্লগ করতেছি, ব্লগের মধ্যে খুব সুন্দর হ্যাঁ 2টা নৌকা একজনের সাথে যেতে পারে। আমরা খুবই ভালো লাগতেছে, সবাই খুব উৎফুল্ল। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাদের সবাইকে আনন্দ দিতে পেরে খুবই গর্বিত মনে করছি, খুবই খুব আনন্দ পাচ্ছি। আমি আশা করব আমার অন্যান্য বন্ধুরা যারা এখনো এখানে আসেন নাই, সবাই এখানে আসবে। যে সবাই ভালো থাকেন।